হাই এভরিওয়ান, আজকে হচ্ছে দীঘাতে আমাদের ডে 2। তো সকালে উঠেই আমরা শাওয়ার নিয়ে দীঘার জগন্নাথ ধামে চলে গেছিলাম। আর আমরা কিন্তু দীঘার জগন্নাথ ধামে এই প্রথম যাচ্ছি, আগে যাইনি। তো সকাল সকাল আমরা এখানে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। আর দিয়ে গাড়ি বুক করে সামান্য ডিস্টেন্স, খুব একটা ডিস্টেন্স নয় যে জগন্নাথ মন্দিরটা, তোমরা চাইলে হেঁটেও যেতে পারো। আর তো এখানে গিয়ে আমরা পৌঁছে গেছিলাম, আর খুব সুন্দর রোদ্দুর ছিল, খুব ভালো লাগছিল। মন্দিরের নাইট ভিউটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি, তো তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। আর এখানে প্রথমেই একটা জুতো রাখার জায়গা আছে, মানে জুতো এতে, তো সেখানে একটা থলে দেবে, সেখানে একটা ফ্যামিলির জুতো তোমরা দিয়ে একটা কুপন নিয়ে নিতে পারো। আর এখানে আমার মায়ের লং হেয়ারটা দেখো কি সুন্দর লাগছে, স্ট্রেট হেয়ার তো, মানে লাইট পরে আরও সুন্দর লাগছে। আর আমি তো এত লং হেয়ার চাইলেও মেনটেন করতে পারি না। আর এখানে একটা থলিতে জুতোগুলো সব রাখা হয়ে গেছে, দেন ওখানে একটা কুপন দিয়েছে। আর এর জন্য কিন্তু এটা কোনো রকম চার্জেস নেয় না, যেটা একদম বেস্ট পার্ট লাগে। তো এখানে মন্দিরটা খুব ভালো লাগছিল। আমি প্রথমবার দেখলাম মন্দির, অনেকদিনই আমি কোনো ভালো রিলিজিয়াস প্লেসে যাইনি, তো আজকে অনেকদিন পর এসে খুবই ভালো লাগছিল। আর এখানে সবচেয়ে বড় কথা, খুব শান্তি ছিল, কোনো রকম ধাক্কাধাক্কি ভিড় নেই, মানে ফাঁকাও নয় বাট ভিড়ও নেই। খুব মানে একটা খুব শান্তির জায়গা, যেটা খুব ভালো লাগছিলো। আর এটা জগন্নাথ ধাম ডালা প্যালেস। তো এখান থেকে তোমরা পুজোর থালি কিনতে পারো, 50 টাকা থেকে শুরু, 50, 100, 150, 200 এরকম। 150, 200 মানে 150 বা 200 মতো একটা হবে, বাট 50 আর 100 ছিল। আর এখানে মন্দিরে ঢুকতেই এখানে পা ধোয়ার জায়গা আছে, দুদিকেই আছে। তো এখানে পরিষ্কার করে পাটা ধুয়ে নিলে আর কোনো প্রবলেম হবে না। ভেতরটা খুবই পরিষ্কার, কোনো রকম নোংরা বা কিছু নেই। আর মন্দিরটা তো খুবই ভালো লাগছে, এই প্রথম আমি মন্দিরটা এলাম। আর যেহেতু এখন শীতকাল, মানে খুব গরমও নয় আর খুব ঠান্ডাও নয়, তো একদম পারফেক্ট টাইমিং হয়েছে। কারণ গরমকালে এখানগুলোতে পা দেওয়া যায় না, খুব ছ্যাঁকা লেগে ওঠে। আর শীতকালে কনকনে হাওয়াও ঠিক ভালো লাগে না, একটা মানে পেন হয়। তো এখন একদম পারফেক্ট টাইমিং হচ্ছে ভিজিটের জন্য মন্দিরটা। তোমরা এখন একদম অবশ্যই দীঘা জগন্নাথ ধাম করে আসতে পারো, আর খুবই শান্তি মিলবে। সবাই এখানে খুব ভক্তি ভরে, মানে যে একদম মেঝেতে শুয়ে ভক্তি ভরে জগন্নাথ ঠাকুরকে প্রণাম করছে। তো খুবই ভালো লাগছে। আর এই ফুলগুলো দেখো খুব সুন্দর। এখানে বসার জায়গা আছে অনেকগুলো, তো ঢুকতেই আমরা এখানে বসার জায়গা পেয়েছিলাম। এখানে বসলে কেউ বকাবকিও করবে না। তো যাদের পায়ে ব্যথা আছে বা যারা একটু রেস্ট নিয়ে যেতে চাও, তাদের জন্য বেস্ট জায়গা একদম। আর এই ফুলগুলো আমার খুব সুন্দর লাগছিলো, ফুলগুলো খুবই ভালো লেগেছে। আর এখানে আমরা খানিকক্ষণ বসেছিলাম। অ্যাকচুয়ালি এখন ভাই আমাদের ভোগের খোঁজটা করছিল, যে কখন কি ভোগটা দেয়। আর এখানে এখন মা পোজ দিচ্ছিল, মায়েরও ছবি তুলছিলাম, বাবারও ছবি তুলছিলাম। ভালো লাগছিল, বেশ সুন্দর ভালো লাগছিল। আর ফুলগুলোও ভালো লাগছিল। আর এখানে 3টে রথ আছে। তো এই রথ 3টে বেরোয় হচ্ছে রথযাত্রার সময়। এই 3টে রথই, এই রথগুলো দেখো কি সুন্দর লাগছে। এই 3টে রথই বেরোয় মানে রথযাত্রার সময়, আর ওখান থেকে মাসির বাড়ি যায়। তো এটা খুব ভাল লাগছিল। আর মন্দিরটা খুবই সুন্দর, বাট এটা হচ্ছে কিন্তু মেন মন্দির নয়, মানে এটা একটা এন্ট্রান্স। ভেতর দিয়ে ঢুকলে তখন তোমরা মেন মন্দিরটা দেখতে পাবে। আর মানে দু সাইডেই তোমরা মন্দিরের ভিউটা পেয়ে যাবে, ওখানে যদি কোনো ছবিও নাও। তো আমার তো খুব ভাল লাগছিলো। এখানে সুন্দর এই পুকুরটা ছিল মধ্যিখানে, এই ওয়াটার পার্কটা খুব ভাল লাগছিলো। মন্দিরটা তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো, মানে মনে খুব শান্তি পাবে, খুব ভালো। মানে সবচেয়ে বড় কথা, তামিয়া মন্দির মানে খুব ধাক্কাধাক্কি হয়, খুব ভিড় হয়, বাট এখানে ফাঁকাও নয়, বাট অনেক লোক আছে, কিন্তু ভালো লাগবে। আর রাত্রে এই জায়গাটার ভিউ কিন্তু একদম পুরো একদম অন্যরকম হয়, পুরো একটা গোল্ডেন গ্লো বেরোয়। তো তখন একটা আলাদা রকমের তোমরা ফিল পেতে পারবে। অবশ্যই এসো এখানে, মানে এতটাই ভাল লেগেছে। এটা হচ্ছে সূর্যনারায়ণ ঠাকুর। তো এখানে অনেক ঠাকুরের ভেতরে মন্দির আছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার তো খুব খুব ভাল লেগেছে। দেন ওখান থেকে এখানে বাবা মন্দিরের ভেতরটাতে, মানে অ্যাকচুয়াল যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তো ওইখানে কিন্তু ওরা একটু ভিডিও করতে দিচ্ছিল না। তো ওইখানটাতে আমি একটুখানি ভিডিও করেছি, ওখানেই বাবাকে চেয়ার দিয়ে ওরা বসতেও দিয়েছিল। তো খুবই ব্যবহার খুবই ভালো। আর এটা হচ্ছে মা বিমলা দেবী। তো বিমলা দেবীর মন্দিরেও আমরা গেছিলাম, আর এখানেও আমরা খানিকক্ষণ প্রণাম করেছি। আর দেখো প্রণামীর ওখানে কিউআরও আছে, তো এটাও একটা ভালো জিনিস, কারণ সবসময় তো আমাদের কাছে টাকা বা খুচরো রাখা সম্ভব হয় না। এটা হচ্ছে শ্রী কানপাতা হনুমান। অ্যাকচুয়ালি সমুদ্রের গর্জন যাতে যাতে জগন্নাথ ঠাকুরের না লাগে, সেই জন্য আমরা ওখানেই শুনেছি এটা। তো সেই জন্য কানপাতা হনুমান কি করে, কান পেতে সব গর্জনটা নিয়ে নিয়েছিল। তো সেই জন্য কানপাতা হনুমানের ওখানে মন্দির আছে। আর মন্দিরটা দেখো কি সুন্দর, কত বড়, মাথায় পরে এরকম ডিজাইন। আর এটা সেই রথ 3টে, ডান দিকে যেটা আছে 3টে রথ, এটা আমি তোমাদের দেখিয়েছি। ভেতরে অনেকটা ঘোড়া আছে, ঘুরতে খুবই ভালো লাগবে। এই 3টে রথের কথাই আমি তোমাদের বলছিলাম। এই রথগুলোই রথ সে সময় বেরোয়, মাসির বাড়ি যায় জগন্নাথ ঠাকুর। তো
আর এখানে আমাদের কিন্তু ভোগ খাওয়া হয়নি আজকে, কারণ ভোগের টাইমিংটা ছিল 1:30 আর আমরা এখন 8:30 বাজে। আর ওখানে কিন্তু ইস্কনের টিপও তোমাদের পরিয়ে দেবে, আর তারপরে কিন্তু তোমরা মানে নিজেদের মতন করেই পে করতে। আমরা 5 টাকা দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। ওখান থেকে প্রথমে একটা ট্রলি গাড়ি নেওয়া হয়েছিল, বাট ওখানে মা উঠতে পারছিল না, দেন আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম। আর এই টোটো করে এখন আমরা যাচ্ছিলাম। টিপটা কিন্তু খুব সুন্দর ছিল, মায়ের টিপটা একটু স্মাজ হয়ে গেছিলো। আমরা এখানে বাজারের উপরে থাকি, তো সেজন্য ব্যাকগ্রাউন্ড নয়েসে ট্রাফিক নয়েজ অলওয়েজ আসতে থাকে, তো সেটা একটু মাফ করে দিও, একটু ইগনোর করে নিও। আর এখন আমরা ফিরছিলাম ওখান থেকে। বাড়িটা খুব সুন্দর লাগছিল, সুন্দর ঝাউবন, সুন্দর সিনারি, খুব সুন্দর লাগছিল। আর এই টাইমটা কিন্তু প্রকৃতিকে এনজয় করার জন্য একদম বেস্ট টাইম। যদি তোমরা প্রকৃতিকে উপভোগ করতে চাও, দিস ইজ দ্য বেস্ট টাইম। দেন ওখান থেকে আমি আমার টুপিটা পরে নিয়েছিলাম, কারণ হার্ড সানলাইটে আমার স্কিনটা একদম জ্বলে যায়। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল একদম নিরামিষ থালি, ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে ছিল শুক্তো। এই হোটেলটা খারাপ নয়, এই হোটেলটা ফার্স্ট টাইমে খাচ্ছি, তো বেশ ভালোই খাবার দাবার। আমার টিপটা এখন একটু স্মাজ হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে। আমি এরকম সুন্দর ইস্কনের টিপ বা ঠাকুরের টিপ কোনোদিন এরকম ডিজাইন করা পরিনি, খুবই ভালো লাগছে। শুক্তো ছিল, ডাল ছিল, আর এটা কাঁচকলার তরকারি ছিল, পোস্ত ছিল তার সাথে। দেন বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পরেতে এই লকেট দুটো দেখো ভাই কিনেছিল, আর এগুলো প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এগুলো জগন্নাথের ওখান থেকেই ভাই নিয়েছিল, একটা রাধাকৃষ্ণর লকেট আর একটা এর লকেট। দেন এখানে আছে, দেন এখানে আরও অনেক কিছু নেওয়া হয়েছে, তো সেগুলোই তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। তো প্রথমে এখানে নেওয়া হয়েছিল, এই দেখো, এটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর। তো এই ঠাকুরটাও খুব সুন্দর লেগেছে, খুবই একদম কিউট আছে। আর এটার প্রাইস মনে হয় 30 টাকা নিয়েছিল। তো এগুলো সব ভাই কিনেছে, এগুলো আমরা তো ওখানটা বসেছিলাম, তো আমরা দেখিনি। আর এটা ছিল টোটাল বিল। এখানে তোমরা দেখতে পারো জগন্নাথ মন্দির থেকে কী কী পারচেস করেছে, কী কী পারচেস করা হয়েছে। তো এখানে পুরো মেনশান করা আছে যে 231 টাকা, লকেটগুলো নিয়েছে 30 টাকা করে, আর গড স্ট্যান্ডটা 231 টাকা নিয়েছে। তো প্রাইসটা আমি ভুল বলেছি, তো এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে তো জিএসটি ফিএসটি মানে ইনভয়েসটা পুরো অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখতে পাবে। আর ওখান থেকে আরও কিছু নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই বইটা, গীতার বইটা। আর এই বইটাতে একদম সরল বাংলাতে গীতাটা ব্যাখ্যা করা আছে। আর এটা কিন্তু একজন ইস্কনেরই সেল করছিলেন। তো এখানেও তোমরা বোধহয় নিজের মতনই টাকা দিতে পারো, ওরা কোনো রকম টাকা কিন্তু ফোর্সফুলি বলে না। এটা কিন্তু খুবই ভালো জিনিস। তো এটা ছিল গীতা সার, আমি একটুখানি গীতা পড়েওছি। এটা ছিল প্রসাদ, তো এটা যখন পুজো দেওয়া হয়েছিল তখনই দেওয়া হয়েছিল। আর প্রসাদের মধ্যে ছিল খাজা ছিল, এ ছিল। এখানে ঠাকুরের এটা দেখো যে গেট কতক্ষণ খোলা থাকবে। আর আমরা রাত্রিরে তো প্রায় 8টা নাগাদই গেছিলাম, মানে 6:30 নাগাদ গেছিলাম, 7:30 নাগাদ বেরিয়েছিলাম। তো আর এখানে ক্যালেন্ডারও দিয়েছে, এগুলো সব ওই পুজোর সাথেই দিয়ে দিয়েছে। এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের প্রসাদ। তো এখানে খাজা ছিল, অনেক কিছু ছিল, মিষ্টিও ছিল। আর দেন ওখান থেকে দেখো আমি পুরো ঘেমে গেছি। দেন বিকেলে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আর এই হারটাও কিন্তু আমি কিনেছি আগের দিন। আর এই হারটা কিন্তু আমি মানে কেনার সময় শ্যুট করতে পারিনি। এটা কত নিয়েছিল, 50 টাকা নিয়েছিল। হারটা খুব কোয়ালিটিটা খুব ভালো। দেন ওখানে আমরা একটা এরকম গাড়ি করে নিয়েছিলাম, নিয়ে আমরা যাচ্ছিলাম নিউ দীঘা। কারণ নিউ দীঘা আমাদের খুব মানে অনেক দিন যাওয়া হয়নি নিউ দীঘা। আর নিউ দীঘা আমি খুব ভালোবাসি, মানে দীঘা সবাইকারই খুব ভালো লাগে। আর ওল্ড দীঘাতে তো আছি, তো নিউ দীঘাটা অনেক দিন যাওয়া হয়নি বলে এবারে নিউ দীঘাটা যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো দেন ওখান থেকে টোটো থেকে নেমে আমরা নিউ দীঘায় পৌঁছে গেছিলাম। আর নিউ দীঘায় পৌঁছে বেশ ভালোই লাগছিল। এখানে বোল্ডারগুলো অন্যরকম, আর এখন সানসেটের সময় ছিল, তো সানসেটের সময় ভিউটা একদম অন্যরকম হয়েছিল। পাথরের ওপর যে সুন্দর রোদ্দুরটা পড়েছে, খুবই ভালো লাগছিল রোদ্দুরটা। খুব মানে আলাদা রকমের ভিউ দিচ্ছিল, একটা এত সুন্দর ভিউ দিচ্ছিল। আর খুব মানে দেখো ফাঁকা তো নয়, বাট লোক তো আছে, বাট খুব ভিড় ছিল না। আর এটা আমার পা ফুলে গেছে। আর এখানে এখন এই যে দেখো, এখানে সব এরকম এইগুলো চলছে, রাইডসগুলো সব চলছে। এটা অনেকেই করে, বাট আমার কিন্তু ইচ্ছা করছিল না, আমি বসেই ছিলাম, কারণ ভালো লাগছিল না। আর কিন্তু এখানে এখন দেখতে খুব ভালো লাগছিলো, মনটা খুব শান্ত লাগছিল, খুব ভালো লাগছিল, একটা অন্যরকম ফিল হচ্ছিল। হাওয়া খুব দিচ্ছিল, বিকেল হতেই একটু 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 ঠান্ডা লাগে, যেটা দিনের বেলা অতটা লাগে না, বাট বিকেল হতেই বেশ ঠান্ডা লাগছিল। কারণ এখনও মাঘ মাসই চলছে, ফাল্গুন পড়েনি যখন আমরা গেছিলাম তখন। আর তো এখানে বেশ বোল্ডারগুলো বেশ সিনটা
ভালো লাগছিল। এখানে বসে তোমরা অনেকটা টাইম কাটাতে পারো। আর এখানে সূর্যটাকেও তো খুব ভালো লাগছিলো, সানসেটে সূর্য ভিউ আলাদা। আর এই কিউট বাছুরটাকে আমার ভাই আদর করছিল, বাট তখন ভিডিওটা নিতে পারিনি। ফাইনালি আমরা 3 জন বিচে নেমেছিলাম, বাবা নামেনি, বাট আমরা 3 জন বিচে নেমেছিলাম। খুব ভালো লাগছিল নেমে। আর কিন্তু এখানে জলটা কাদা জল ছিল, পরিষ্কার জল নয়, তো তাও ভাল লাগছিল। আর আমরা 3 জনে মিলে এখানে এখন বেশিক্ষণ না, 5 মিনিট মতনই ছিলাম, কারণ তারপর আমরা চলে গেছিলাম। তো এখানে দেখো জলটা কি সুন্দর লাগছে, আর সমুদ্রটাই তো দেখার জন্য, আর খুব ভালো লাগছিল। জলটা যখন পায়ে আসে তখন আলাদা রকমেরই ফিলিংস হয়। তো এবারে আমাদের ঘোরাটা বেশ ভালো হয়েছে, যদিও আমরা খুবই অসুস্থ ছিলাম, পেটের প্রবলেম ছিল, আরও প্রবলেম ছিল। বাট জগন্নাথ ধাম দিনের বেলা রাতের বেলা দেখা, নিউ দীঘা দেখা, তার সাথে ন্যায়কালী মন্দির আর শঙ্করপুরের ভিডিও আমি আশা করি খুব তাড়াতাড়ি শেয়ার করব, আর অলরেডি শেয়ার করে দিয়েছি। খুব ভালো লেগেছিলো। আর এখানে মায়ের পায়ে আমি জল নেওয়ার একটা শট নেওয়ার চেষ্টা করছিলাম। তো ফাইনালি মায়ের পায়ে জলটা এসেছিলো, বাট মা পা সরিয়ে নিচ্ছিল, কারণ এই যে জলটা ছিল একদমই কাদা জল ছিল, জলটা একদমই ভালো নয়। তো সেই জন্য এরকম কাদা জলে মায়ের পাটা ডুবে গেছিলো। তো ভাল লাগ, এটা আমার পা ছিল, মায়ের পাটা সরিয়ে নিল। আর আমার খুব ভাল লাগছিলো জলটা, একটু ঠান্ডা লাগছিলো, বাট অতটা নয়। প্রথম ঠান্ডা লাগলেও পরে কিন্তু একদমই সয়ে যায়, তো অসুবিধা হয় না। আর তো ভালোই লাগছিলো আজকে সারাদিন। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কিছু জানার থাকলে কমেন্টে বলো। আর এখন দেখো সূর্য অনেকটা ডুবে গেছে, প্রায় সানসেট হয়েই গেছে। তো এটা একটা অন্য রকমের ব্যাপার। আর এখন রাত্রিবেলা হলে বিচের একটা আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে, বিচ লাইটিং, বিচে সবাই ঘুরছে। আর এখানে কিন্তু সবাই খুব শান্তভাবে ছিল। কিছু মানুষ নিজেদের মধ্যেই ঝামেলা করছে, মানে লিমিট ছাড়িয়ে গেছিলো, বাট নিজেদের মধ্যে, আদার কাউকে ডিস্টার্ব করছিল না, এটা একটা ভালো জিনিস। তো এখানে আমরা একটা বেঞ্চে বসেছিলাম, বাট কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে ডাব বিক্রি হচ্ছিলো অ্যান্ড কফি হচ্ছিলো, এখানে আমরা কফিও খেয়েছিলাম। আর তো ভালো লাগছিলো, বেশ অন্যরকম। বাট কিছুক্ষণ পরেই আমরা ওল্ড দীঘায় ফিরে যাই। আর তো বেশ খুবই ভালো লাগছে। এখানে আমরা কফি নিয়েছিলাম। আর নিউ দীঘাটা রাত্রিবেলা এরকম দেখিনি, তো ফার্স্ট টাইম। আমি প্রায় 10-12 বছর ধরে দীঘা আসছি, বাট নিউ দীঘাটা রাত্রিবেলা সন্ধ্যেবেলা এরকম সৌন্দর্য এটা আমি ফার্স্ট টাইমই দেখছি। তো নিউ দীঘার সৌন্দর্যটা খুব ভালো লাগছিলো, খুবই সুন্দর লাগছিলো। আর এখন কিন্তু প্রায় ধরো 6টা বাজতে যাচ্ছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, ঠান্ডা পড়ে গেছিলো, বাট খুব যে কাঁপছিলাম তা নয়। আর এখানে এখন সব ভালো ভালো ভিউ দেখছিলাম আর যাত্রীদের দেখছিলাম, খুব ভালো লাগছিলো। আর এখানে আমি এখন সবাইকার শট নেওয়ার চেষ্টা করছিলাম, বাট আমি অতটা আমার ভালো অ্যাঙ্কেল নাই, চিজেল জন লাইন নয় আমার, একবারই প্রচুর ফ্যাট আছে ফেসে। তো আমি চেষ্টা করছি, বাট ডায়েটটা করে ওঠা, ডায়েটটা মেন। এক্সারসাইজ 10% কি 20%, বাট 80% ডায়েট। আর এখানকার দোকানগুলো দেখো খুব ভালো লাগছিলো, এত সুন্দর সুন্দর আংটি ছিল, খুব কিনতে ইচ্ছা করছিল, বাট রেস্ট্রিক্ট করে নিলাম, কারণ ফ্ল্যাটে রাখার জায়গা নেই, আংটি রাখারও জায়গা নেই, হারিয়ে যায়। অ্যাকচুয়ালি আসার পর অনেক জিনিস হারিয়ে গেছে, ওগুলোকে আমাকে খুঁজতে হবে এখন। তো এখানে তারপরে আমরা একটা গাড়িতে উঠে পড়লাম, আর দিয়ে আমরা ওল্ড দীঘায় ফিরে আসছিলাম। ইচ্ছা করছিল না, বাট তাও ফিরে এলাম, কি করব। আর এখন জগন্নাথ ঠাকুরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, পুরো একটা আলাদা গোল্ডেন গ্লো আসছে, গোল্ডেন লাইটিং, গোল্ডেন ভিউ আসছে, খুব সুন্দর ভিউটা আসছে, খুবই ভালো লাগছে। তো এটা আমি জগন্নাথ ঠাকুরকে অনেক প্রে করেছি যে প্লিজ যেন আমাদের আর্থিক আর শারীরিক দিকটা একটু দেখে নেয়। আর্থিকভাবে আমি এখন এই মুহূর্তে একটু প্রবলেমে আছি, তো আর্থিক আর শরীরটা স্বাস্থ্যই সম্পদ। তো আমাদের চারজনের সবাইকারই যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমরা সব কিছুই জয় করতে পারবো। কি সুন্দর ভিউটা দেখো। বাট আজকে কিন্তু অনেক লাইন ছিল, এখন রাত্রিবেলা দেখছিলাম, তো আমি সেটাই ভাবছিলাম যে আমরা নেক্সট দিন রাত্রিবেলা এসেছিলাম যে অত লাইন আছে, তো আমাদেরও ওরকম লাইন দিতে হবে কি না। কিন্তু আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, যতবার ঢুকেছি ওই গেটে অত লাইন ছিল না। তো প্রথমে আমরা এই পাঁপড়টাকে নিয়েছিলাম, এটা তো দীঘায় এসে সবাই খাবে, বিচেতে ব্যাপক খেতে এটা। আর এরপরে নিয়েছিলাম ঝালমুড়ি। তো ঝালমুড়িটা 20 টাকা 30 টাকার, আমি 2 দিন ঝালমুড়ি খেয়েছি, আজকে 30 টাকা নিয়েছিলাম। ঝালমুড়িটা খেতে খুবই ভালো, গোটা সন্ধে একদম পেট ভরে যাবে, এত ভালো খেতে ঝালমুড়িটা, খুবই ভালো খেতে ঝালমুড়িটা। তোমরা অবশ্যই ঝালমুড়িটা দীঘায় গেলে ঝালমুড়ি, ঘটি গরম আর এই পাঁপড়গুলো খেও। যদি তোমরা স্ট্রিট ফুড খাও, আমি তো খুবই খাই, খুবই অসুস্থও হয়ে পড়ি আর খুব খাইও, বাট এটাকে আমার কোনো প্রবলেম হয়নি। তো খুবই ভালো লাগছিলো এই ঝালমুড়িটা, যখন বানাচ্ছিলাম ভিডিও করেছি, এর একটা শর্টসও আমি আপলোড করেছি, তোমাদের ভালো লাগবে। দেন এখানে এখন আমরা মুড়িটা নিয়ে নিলাম,
আর এই মুড়িটার ছিল 30 টাকার মুড়ি। তো মুড়িটা খেতে ব্যাপক ছিল, আর প্রচুর লঙ্কাও ছিল, বেশ ভাল লাগছিলো। তো এই পাঁপড়টা খেয়েছিলাম। আর এটা হচ্ছে ওল্ড দীঘা, ওটা ছিল নিউ দীঘা, এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘাও খুব সুন্দর, বাট নিউ দীঘা আলাদা রকমেরই সুন্দর, আরও বেশি রকম সুন্দর। ওল্ড দীঘা একটু মনে হয় ভিড়টা বেশি। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো বাংলা গান চলছিল মাইকে করে, মানে প্রশাসন থেকে চালানো হয়েছিল। আর এখানে একটা দিলখুশ বলে মিষ্টি নেওয়া হয়েছিল, এটার প্রাইস ছিল 180, এটাও খুব ভালো ছিল খেতে। 180-তে দুটো নেওয়া হয়েছিল। এটা খুব, এই দোকানটা এটা ছিল কাকাতুয়া মনে হয়, কাকাতুয়া শপ। আর আমাকে এইটা দিয়েছিল, এই মিষ্টিটা ওরা ফ্রি দিয়েছিল আমাকে, খাজাটা। আর এখানে ব্যাগ ছিল, এই ব্যাগগুলো মা দেখছিল, এই ব্যাগগুলো 100 টাকা করে প্রাইস ছিল। আর লেফট সাইডে ব্যাগটা তো আমি নিয়েইছি 100 টাকা দিয়ে, এখন আমি ওটাই ইউজ করছি। আর এটা হচ্ছে বিশ্ব বাংলা। তো বিশ্ব বাংলাতেও আমরা এসেছিলাম। বিশ্ব বাংলা আগে আমরা খুব আসতাম, একসময় তো আমরা খুবই আসতাম বিশ্ব বাংলাতে, বাট এখন অতটা আসা হয় না। তো বিশ্ব বাংলাটা কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে। আর এখানে একটা বাচ্চাদের মানে স্লিপ টিপও করেছে, মানে বাচ্চারা যাতে খেলতে পারে ওখানে। আর এখানে দই, পাপড়ি চাট, ভেলপুরি এসব হচ্ছিলো। দেন আমরা বাড়িতে, মানে ওখানে হোটেলে রুটি আর আলু ভাজাকে দিন শেষ করেছিলাম।